আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি অনেকদিন পরে তোমাদের সামনে একটা স্ট্র্যাটেজি নিয়ে আসছি। আমি জানি যে অনেকদিন ধরে তোমরা অপেক্ষা করতেছো স্ট্র্যাটেজি আসে না কেন, স্ট্র্যাটেজি আসে না কেন। অনেকে আমাকে টেলিগ্রামে মেসেজ করতেছো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছো এবং ইউটিউবে দেখলাম যে কয়েকজন কমেন্ট করছো, ভাইয়া এই স্ট্র্যাটেজি দেন। সো ফাইনালি আমরা তোমাদের জন্য স্ট্র্যাটেজি নিয়ে চলে আসছি এবং আজকের স্ট্র্যাটেজিটা খুব মনোযোগ দিয়ে দেখবা। খুব ইজি, শুধু একটু মনোযোগ দিয়ে দেখবা, বুঝবা। আর যদি না বুঝো তাহলে তো যেটা করা লাগে তোমরা জানোই, কারণ আমাদের ডেসক্রিপশন বক্সে কি দেওয়া থাকে টেলিগ্রামের লিঙ্ক, আর সেখানে টেলিগ্রামে যে আমার সাথে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারবো। তো চলো বেশি কথা না বলে চলো আজকে দেখি আমাদের স্ট্র্যাটেজিটা কি। তো তোমরা দেখতে পারতেছো যে আমরা আছি আজকে কোটেক্সের মার্কেটে। হ্যাঁ, কোটেক্সের প্ল্যাটফর্মে আছি। সেখানে আমরা যে মার্কেটটায় আছি সেটা হচ্ছে USD/ARS। ঠিক আছে, তো এইখানে আজকে আমাদের যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে ভেরি সিম্পল। ওটা হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা রেড ক্যান্ডেল এবং তারপরে একটা গ্রিন ক্যান্ডেল, এরকম একটা প্যাটার্ন আমরা খুঁজে বের করবো। ঠিক আছে, যে একটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এরকম দুইটা ক্যান্ডেল লাগবে আমাদের। তো দেন ওইরকম দুইটা ক্যান্ডেল লাগবে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি দেখাই দিচ্ছি যে আমাদের যে টুল বক্স আছে, ঠিক আছে, আমরা টুল বক্স হয়তো সবাই ব্যবহার করতে পারি কোটেক্সের। সেখানে আমরা হরিজন্টাল লাইন, ঠিক আছে, আমরা কি করব, হরিজন্টাল লাইন নিব। সেই হরিজন্টাল লাইন নিয়ে আমরা একটু যদি এই হরিজন্টাল লাইনটাকে যদি একটু মোটা করে দেই, হরিজন্টাল লাইনটাকে আমরা কি করব, যে রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল আছে এবং গ্রিন ক্যান্ডেলের যে উইক থাকবে নিচের দিকে, আবারও বলতেছি উপরের দিকে না কিন্তু, গ্রিন ক্যান্ডেলের যে নিচের দিকে উইকটা থাকবে, সে উইকে আমরা কি করব, ওইটাকে রেখে দিব। হরিজন্টাল লাইনটাকে আমরা ওইখানে রাখবো যেখানে ওই গ্রিন ক্যান্ডেলের শ্যাডোটা শেষ হয়েছে। ঠিক আছে, নিচের দিকের শ্যাডোটা, ওইখানে আমরা সেই হরিজন্টাল লাইনটাকে রাখবো এবং এই হরিজন্টাল লাইনটাকে যে ক্যান্ডেলটাই ব্রেক করবে, ঠিক আছে, যে ক্যান্ডেলটা ব্রেক করবে মার্কেট ওই দিকেই যাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা যদি এইখানে দেখি যে হচ্ছে কিয়া মার্কেট, এই যে রেড ক্যান্ডেল, আমি যদি এখানে একটু মার্ক করে দিই তাহলে তো দেখতে সুবিধা হবে। এই যে একটা রেড ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ, আর এই যে গ্রিন ক্যান্ডেলের উইকের লাস্টে আমরা কি দিয়েছি, হরিজন্টাল লাইন। এই হরিজন্টালটা ব্রেক করেছে, হরিজন্টাল লাইনটা ব্রেক করেছে এই রেড ক্যান্ডেল এবং তারপরের ক্যান্ডেল কি, প্রফিট। আচ্ছা, আমরা যদি এখন এইখান থেকে একটু এইদিকে দেখি, কি বলেছিলাম যে একটা রেড ক্যান্ডেল তারপর একটা গ্রিন ক্যান্ডেল, তাই বলেছিলাম না? এই যে একটা রেড ক্যান্ডেল, এই যে একটা গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের এটা একটা হ্যামার ক্যান্ডেল, নিচে উইক আছে এবং উইকের লাস্টে আমরা কি করেছি, হরিজন্টাল লাইন দিয়েছি। হরিজন্টাল লাইনটা কিন্তু এই রেড ক্যান্ডেলটা ব্রেক করতে পারেনি, তারপরে রেড ক্যান্ডেলটা কিন্তু ঠিকই ব্রেক করেছে। এবং কি বলেছিলাম যে হরিজন্টাল লাইনটা যখন রেড ক্যান্ডেল ব্রেক করবে তারপরের ক্যান্ডেলও কি হবে, রেডি হবে। এই যে প্রফিট, এই যে প্রফিট। ঠিক আছে, তাহলে হিসাবটা কি আমাদের মাথায় রাখতে হবে খুব সোজাভাবে, একটা রেড ক্যান্ডেল তারপর একটা গ্রিন ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলটার নিচে শ্যাডো থাকতে হবে। অবশ্যই কি করতে হবে, গ্রিন ক্যান্ডেলটার নিচে শ্যাডো থাকতে হবে এবং সেই শ্যাডোর একদম লাস্টে আমরা কি করব, হরিজন্টাল লাইনটা ড্র করে দিব এবং ওই হরিজন্টাল লাইনটা যদি কোনো রেড ক্যান্ডেল ব্রেক করে তাহলে তারপরের ক্যান্ডেলও সেম ডিরেকশনে যাবে। এইটা ছিল স্ট্র্যাটেজি নাম্বার 1। এখন আরেকটা স্ট্র্যাটেজি দেখাই, ঠিক আছে, এই স্ট্র্যাটেজি যদি একটু একটু কাজ করে আরেকটা স্ট্র্যাটেজি দেখাই, সেটা হচ্ছে যে সেম স্ট্র্যাটেজি সেম টেকনিক কিন্তু একটু লং ডিস্টেন্সে করতে হবে, একটু লং ডিস্টেন্সে। এটা যদি একটু ডিলিট করে দিই, আমি ওইটা দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে একটা গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল তো আমরা হিসাব করেছি না, গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল আমরা হিসাব করেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল থেকে 5টা ক্যান্ডেল পরে এই হিসাবটা করতে হবে, 5টা ক্যান্ডেল কি পরে। স্ট্র্যাটেজি এক, কিন্তু টেকনিকটা একটু ডিস্টেন্সে। ঠিক আছে, কিন্তু এইটার মানে প্রফিট হওয়ার পসিবিলিটি অনেক বেশি আগেরটার থেকে। ঠিক আছে, আগেরটা যদি 60-70% পসিবিলিটি থাকে, এইটার মধ্যে পসিবিলিটি হচ্ছে প্রায় 95-99%। ঠিক আছে, কারণ এটা এখন কাজ করতেছে। আর আমি সবসময় তোমাদেরকে বলি যে ওটিসি মার্কেটে সবসময় সবকিছু কাজ করে না, যখন কাজ করে তখন ওই যে অফারটা আছে, ঠিক আছে, তখন যে মানে লাভটা আছে ওটারে উঠায় নিতে হয়। আমাদের অনেক লস হয় ওটিসি মার্কেটে, যারা আমরা বাইনারিতে প্র্যাকটিস করি, এটা কিন্তু আমাদের অনেক লস হয়। কিন্তু যখন যখন আমি এই যে টেকনিকগুলো বের করে দিই তখনই তোমরা এগুলা ফ্রিভাবে লুফে নিবা এবং এটার প্র্যাকটিস করে কাজে লাগাবা, নিজের যে লসগুলো আছে ওগুলো রিকভার করবা, কিছু টাকা ইনকাম করতে পারবা। কারণ আমি তোমাদেরকে বারবার বলি যে বাইনারি কোনো ট্রেডিং না, কিন্তু অরিজিনাল ট্রেডিং শিখতে হলে বাইনারি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি অল্প টাকায় এবং খুব ভালোভাবে শেখার অনেক সোর্স আছে ফ্রি। ঠিক আছে, কারণ ফরেক্স, ক্রিপ্টো, স্টকস এগুলো কিন্তু শেখার জন্য ফ্রি কোনো সোর্স নাই।
কিন্তু বাইনারি শেখার জন্য সোর্স কিন্তু অনেক আছে, হাজার হাজার আছে ফ্রিতে শেখার সোর্স, এবং খুব অল্প টাকায় তুমি বাইনারি শুরু করতে পারো। তো এই জন্য তুমি বাইনারি শিখে তারপরে যদি তুমি ফরেক্স ক্রিপ্টো স্টকসে যাও সেটা তোমার জন্য ভালো, এবং বাইনারিতে যতদিন তুমি থাকবা ততদিন যদি তুমি কিছু ইনকাম করতে পারো তাহলে সেটা তোমার জন্য অবশ্যই ভালো। তো যে স্ট্র্যাটেজিটার কথা বলতেছিলাম ওইটাতে চলে আসি, রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল, তারপরে কি 5টা ক্যান্ডেল পরে হিসাব করবো আমরা যদি এখানে একটু দেখি, এই যে রেড ক্যান্ডেল, তারপর হচ্ছে যে গ্রিন ক্যান্ডেল, তারপর আমরা 5টা ক্যান্ডেল কি করব পরে দেখব। এই যে একটা ক্যান্ডেল, 2 3 4, এই যে 5, ঠিক আছে। এখন কথা হচ্ছে 5 নাম্বার ক্যান্ডেলে কোনো উইক নাই, তাহলে আমরা কি করব, 5 নাম্বার ক্যান্ডেলে যখন কোনো উইক হয় নাই, যদি উইক হয় তাহলে নিচের দিকে, আবারও উপরের দিকে না, কিন্তু আগের স্ট্র্যাটেজিতে বলতেছিলাম যে নিচের দিকে উইকটা থাকবে নিচের দিকে, এবং নিচের দিকে লাস্টে একদম হরিজন্টাল লাইনটা টানতে হবে। এইখানেও সেম, এইখানে হচ্ছে 5 নাম্বার ক্যান্ডেলে যায় হরিজন্টাল লাইনটা দিতে হবে উইকের নিচে, ঠিক আছে, নিচের দিকের উইকের একদম নিচের দিকে বরাবর কি হরিজন্টাল লাইনটা দিতে হবে। যেহেতু এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে আসলে হরিজন্টাল লাইনটা কি দিব, যে আমরা এখানে উইকই নাই, তো আমরা কি করব, আমরা উইকটা আমরা যদি একটু পিছিয়ে যাই, এই যে এখানে আমরা ছোট্ট একটা উইক দেখতে পারতেছি, ঠিক আছে, তো আমরা কি করব, এইখানে দিয়ে দিব, ঠিক আছে। এখন এইখানে দেওয়ার পরে আমরা দেখতেছি যে তারপরের ক্যান্ডেলটা গ্রিন হয়ে গেছে, কি হয়েছে, গ্রিন হয়ে গেছে। এখন এই যে গ্রিন হয়ে গেছে, আমরা যদি এইখানেও দেই, মনে করি যে আমরা এখানে একদম বরাবর দিলে আমরা দেখতেছি যে উইকটা কিন্তু টাচ করছে, যে এই যে রেড ক্যান্ডেলটা আছে, আবারও বলতেছি রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেল, তারপরে 1 2 3 4 5 নাম্বার ক্যান্ডেলের একদম লাস্টে আমরা হরিজন্টাল লাইন দিছি। যদি উইক থাকতো তাহলে উইকের লাস্টে দিতাম, যেহেতু উইক নাই এই জন্য আমরা বডির লাস্টে দিছি। তো হরিজন্টাল লাইনটা যে ক্যান্ডেলই টাচ করুক না কেন, ঠিক আছে, এখানে কিন্তু আবার একটু 19-20 আছে। আগের স্ট্র্যাটেজিতে ছিল যে একটা রেড ক্যান্ডেল তারপরে গ্রিন ক্যান্ডেলের উইকটা আমরা উইকে আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করব, ওইখানে যদি কোনো রেড ক্যান্ডেল ব্রেক করে তারপরের ক্যান্ডেল সেম ডিরেকশন, রেড ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল। আর এইখানে হচ্ছে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, যে প্যাটার্নটা আমরা দেখতেছি ওই প্যাটার্নটার পরে 5টা ক্যান্ডেল, 1 2 3 4 5 নাম্বার ক্যান্ডেলটার উইকের নিচে আমরা কি করব, হরিজন্টাল লাইনটা ড্র করে দিব। সেই হরিজন্টাল লাইনটা যে ক্যান্ডেলই টাচ করুক না কেন, চাই গ্রিন ক্যান্ডেল করুক, রেড ক্যান্ডেল করুক, বুলিশ বা বিয়ারিশ, যে কোনো ক্যান্ডেলই যদি টাচ করে তারপরের ক্যান্ডেল সেম ডিরেকশনে যাবে। যদি আমরা এখানে দেখি যে রেড ক্যান্ডেলের একদম যে লাস্ট বডিটা আছে যেখানে ক্লোজ হয়েছে, ওইখানে কিন্তু আমরা হরিজন্টাল লাইনটা ড্র করছি, এবং ওইখানে কি হয়েছে, এই যে গ্রিন ক্যান্ডেলের উইকটা কিন্তু হালকা টাচ করছে এবং ব্রেকও করে দিছে। যদি আমরা একটু ভালো করে জুম করে দেখি, ঠিক আছে, ইউটিউবে যারা দেখতেছো তারা একটু জুম করে নিয়ে দেখতে পারবা যে গ্রিন ক্যান্ডেলের উইকটা কিন্তু হালকা ব্রেক করছে, এবং তারপরের ক্যান্ডেল কি হয়েছে, গ্রিন, তারপরের ক্যান্ডেল গ্রিন। তো ব্যাপারগুলো আসলে এইভাবেই কাজ করে, ঠিক আছে। আমরা যদি এই যে রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল না, এখান থেকে যদি হিসাব করি তাহলে কি হয় দেখি, হ্যাঁ, আচ্ছা আমরা এগুলো ডিলিট করে দিই, এইখান থেকে দেখি, হ্যাঁ, এই যে একটা রেড ক্যান্ডেল, এই যে একটা গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ, এখন এখান থেকে 5টা হিসাব করতে হবে, তাহলে 5টা হিসাব করি, 1 2 3 4, এই যে 5 হয়েছে 5 নাম্বার। আচ্ছা এবার কি করতে হবে, 5 নাম্বার ক্যান্ডেলে আমাদেরকে হরিজন্টাল লাইনটা ড্র করতে হবে, দিলাম 5 নাম্বার ক্যান্ডেলের উইকে হরিজন্টাল লাইন ড্র করে। তো এই হরিজন্টাল লাইনটা ব্রেক করছে কে, রেড ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল, কিন্তু তারপরে ক্যান্ডেল তো গ্রিন, কিন্তু এমটিজি বলতে একটা শব্দ আছে, কি, মার্টিঙ্গেল, সেম ডিরেকশন, ডাবল অ্যামাউন্ট দিলে কি হবে, এমটিজি। এখন যদি এমটিজি দেই তাহলে কি, প্রফিট, এবং খুব বিগ প্রফিট, এমটিজিতে বিগ প্রফিট। এর মানে কি, এমটিজিও কাজ করতেছে। তাহলে স্ট্র্যাটেজি হচ্ছে দুইটা। আবার যদি আমি তোমাদেরকে একটু রিক্যাপ করে দিই, সেটা হচ্ছে রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের যে উইক আছে নিচের দিকে, অবশ্যই নিচের দিকে, উইকের লাস্টের দিকে হরিজন্টাল লাইনটা যদি কোনো রেড ক্যান্ডেল ব্রেক করে তারপরের ক্যান্ডেল বিয়ারিশ অ্যাঙ্গেলেই যাবে বা ডাউন ডিরেকশনে যাবে। এটা হচ্ছে প্রথম স্ট্র্যাটেজি। আর দ্বিতীয় স্ট্র্যাটেজি হচ্ছে একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে হচ্ছে 5টা ক্যান্ডেল পরে, 1 2 3 4 5 ক্যান্ডেল পরে নিচের দিকে যে উইকটা আছে ওই উইকে আমরা কি করবো, হরিজন্টাল লাইন ড্র করবো। ওই হরিজন্টাল লাইনটা যে কোনো ক্যান্ডেল যদি টাচ লাগে বা ব্রেক করে তারপরের ক্যান্ডেলটা বা আমরা যেটার মধ্যে ট্রেডটা প্লেস করবো এটা সেম ডিরেকশনে যাবে। যদি রেড ক্যান্ডেল করে রেড, গ্রিন করলে গ্রিন, যদি না হয় তাহলে আমরা একটা এক স্টেপ এমটিজি নিব। এটা হচ্ছে ছিল আজকের স্ট্র্যাটেজি। যদি মাথায় না ঢুকে বারবার ভিডিওটা দেখো, আস্তে আস্তে দেখো। যদি কিছু না বুঝো ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে যাও, আমার সাথে কথা বলো। আমি তোমাদেরকে দরকার পড়লে একদম ফোন দিয়ে তারপরে ভালো করে আমার স্ক্রিন শেয়ার করে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তোমরা জানো আমি আবার বারবার বলি যে বাইনারিতে পড়ে থেকে লাভ নেই, বাইনারি শিখো, বাইনারিতে কিছু টাকা ইনকাম করো, নিজের পকেট মানি চালাও, কিন্তু তোমাদের আলটিমেট গোল হওয়া উচিত ফরেক্স, ক্রিপ্টো বা স্টকস। আর এগুলো যদি তোমরা ফ্রিতে শিখতে চাও, একদম প্রাইমারি লেভেলে ট্রেডিং শিখতে চাও, তাহলে ফ্রিতে আমাদের কাছে শিখতে পারবে। আমাদের টেলিগ্রামে
জয়েন হও, আমাদের ওখানে ফ্রিতে ক্লাস হয়, ওইখানে তোমরা শিখতে পারবা একদম ফ্রিতে। এবং যারা বাইনারিতে আসো তারা ফ্রি সিগন্যাল এবং হচ্ছে গিয়ে যদি বাইনারি টুকটাক কিছু শিখতে চাও, ঠিক আছে, তাহলে ওইটাও একদম ফ্রিতে শিখতে পারো। এই জন্য তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে এবং সবাইকে ওয়েলকাম। অনেকেই আছে যারা আমাদের টেলিগ্রামে জয়েন হওয়ার পরে অনেক ভালো করতেছে, ঠিক আছে, ভালোভাবে গ্রো করতেছে, ভালোভাবে শিখতেছে। তো তোমাদেরকে ওয়েলকাম এবং তোমাদের জন্য শুভকামনা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো স্ট্র্যাটেজির সাথে, নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।